আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS এট লার্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের বাংলা অর্থসহ উচ্চারণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে কোনো দেশের ভাষা শিখতে হলে সেই দেশের ছোট ছোট শব্দ সম্পর্কে আগে জানতে হবে। তাই আমাদের আজকের এই পর্বে আমরা আরব দেশের কিছু ছোট ছোট শব্দের বাংলা অর্থসহ উচ্চারণ শিখব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আরবি ভাষা হবে করিয়া। করিয়া আরবি ভাষা, বাংলা অর্থ হবে গ্রাম। গ্রামকে আরবি ভাষায় বলা হয় করিয়া। করিয়ার বাংলা অর্থ হবে গ্রাম। মিনতাকা আরবি ভাষা হবে মিনতাকা, বাংলা অর্থ হবে অঞ্চল। আরবি ভাষা হবে মিনতাকা, বাংলা অর্থ হবে অঞ্চল। আরব দেশে অঞ্চলকে বলা হয় মিনতাকা। মিনতাকা। মদিনা আরবি ভাষা হবে মাদিনা, বাংলা অর্থ হবে শহর। আরবি ভাষা হবে মাদিনা, বাংলা অর্থ হবে শহর। শহরকে আরবি ভাষায় বলা হয় মাদিনা। মাদিনা। ইউসরাব আরবি ভাষা হবে ইউসরাব, বাংলা অর্থ হবে জেলা। প্রিয় ভিউয়ার্স, জেলাকে আরবি ভাষায় বলা হয় ইউসরাব। জেলাকে হায়া বলেও আরব দেশে ডাকা হয়। তাহলে ইউসরাব শব্দের অর্থ হবে জেলা। বাংলা ভাষা হবে জেলা, আরবি ভাষা হবে ইউসরাব। ইউসরাব আরবি শব্দ, যার বাংলা অর্থ হবে জেলা। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে আরবি শব্দগুলো শিখলাম সেগুলো আমি আরও একবার বলছি। আরবি ভাষা হবে কোরিয়া, বাংলা অর্থ হবে গ্রাম। মিনতাকা আরবি ভাষা হবে মিনতাকা, বাংলা অর্থ হবে অঞ্চল। মাদিনা আরবি ভাষা হবে মাদিনা, বাংলা অর্থ হবে শহর। ইউসরাব আরবি ভাষা হবে ইউসরাব, বাংলা অর্থ হবে জেলা। দাওলা আরবি ভাষা হবে দাওলা, বাংলা অর্থ হবে দেশ। প্রিয় ভিউয়ার্স, দেশকে আরবি ভাষায় বলা হয় দাওলা। দাওলা আরবি শব্দ, বাংলা অর্থ হবে দেশ। আসিমা আরবি ভাষা হবে আসিমা, বাংলা অর্থ হবে রাজধানী। আসিমা আরবি শব্দ, বাংলা অর্থ হবে রাজধানী। প্রিয় ভিউয়ার্স, রাজধানীকে আরবি ভাষায় বলা হয় আসিমা। তরিক আরবি ভাষা হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। তরিক আরবি শব্দ, বাংলা অর্থ হবে রাস্তা। প্রিয় ভিউয়ার্স, রাস্তাকে আরবি ভাষায় বলা হয় তরিক। আসলিয়া আরবি ভাষা হবে আসলিয়া, বাংলা অর্থ হবে অস্ত্র। প্রিয় ভিউয়ার্স, অস্ত্রকে আরবি ভাষায় বলা হয় আসলিয়া। আসলিয়া আরবি শব্দ, বাংলা অর্থ হবে অস্ত্র। প্রিয় ভিউয়ার্স, আমরা যে আরবি শব্দগুলো শিখলাম সেই আরবি শব্দগুলোর বাংলা অর্থসহ উচ্চারণ আমি আরও একবার বলছি। আরবি ভাষা হবে দাওলা, বাংলা অর্থ হবে দেশ। আরবি ভাষা হবে আসিমা, বাংলা অর্থ হবে রাজধানী। আরবি ভাষা হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। আরবি ভাষা হবে আসলিয়া, বাংলা অর্থ হবে অস্ত্র। সাকুয়া আরবি ভাষা হবে সাকুয়া, বাংলা অর্থ হবে নালিশ। নালিশকে আরবি ভাষায় বলা হয় সাকুয়া। মুজরিম আরবি ভাষা হবে মুজরিম, বাংলা অর্থ হবে অপরাধী। মুজরিম আরবি শব্দ, বাংলা অর্থ হবে অপরাধী। প্রিয় ভিউয়ার্স, অপরাধীকে আরবি ভাষায় বলা হয় মুজরিম। মাকনেসা আরবি ভাষা হবে মাকনেসা, বাংলা অর্থ হবে ঝাড়ু। মাকনেসা আরবি শব্দ, বাংলা অর্থ হবে ঝাড়ু। ঝাড়ুকে আরবি ভাষায় বলা হয় মাকনেসা। কাম্মাম আরবি ভাষা হবে কাম্মাম, বাংলা অর্থ হবে মাস্ক। কাম্মাম আরবি শব্দ, বাংলা অর্থ হবে মাস্ক। প্রিয় ভিউয়ার্স, মাস্ককে আরবি ভাষায় বলা হয়
কাম্মাম। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে আরবি ভাষাগুলো আমরা শিখলাম, সেই আরবি ভাষাগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ আমি আরও একবার বলছি। আরবি ভাষা হবে সাকোয়া, বাংলা অর্থ হবে নালিশ। মুজরিম, আরবি ভাষা হবে মুজরিম, বাংলা অর্থ হবে অপরাধী। মাকনেসা, আরবি ভাষা হবে মাকনিসা, বাংলা অর্থ হবে ঝাড়ু। কাম্মাম, আরবি ভাষা হবে কাম্মাম, বাংলা অর্থ হবে মাস্ক। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।